হ্যাঁ, আর আপনি বিটিএস কে হিজড়া বলবেন, আপনাকে আমি কিছু বলবো না। আর মিনা না সব পারে, ঠিক আছে? আপনাকে খুন পর্যন্ত করে ফেলতে পারে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এখন তুমি যদি না জানো বিটিএস কি, তো বিটিএস হচ্ছে একটা মিউজিক্যাল ব্যান্ড। আর আমাদের দেশে অনেকে এদেরকে হেট করে শুধুমাত্র এদের ড্রেসিং সেন্সের কারণে। মানে একটু ভালো করে দেখো এদেরকে। এখন আমার কোনো ইচ্ছা নাই এদেরকে পয়সা দেখা যাচ্ছে থেকে চিল্লাচিল্লি করার। দিস ইজ এ কমন সেন্স প্লাস সবকিছু তার বলে বোঝাতে হয় না। এমনিতেও পুরা কোরিয়ার কোনো মাথা ব্যথা নেই এরা ছেলের মতো মেকআপ করলো নাকি মেয়ের মতো মেকআপ করলো। তো ভাই আমার কি প্রবলেম হবে? কিন্তু আমার প্রবলেম তো তখন হবে যখন আমার চারিপাশে মানুষ বিটিএস কে নিয়ে বাড়াবাড়ি করবে। তুই বিটিএস রে কোন হিসেবে হিজড়া বললি? তোর মতো বস্তির পোলাপান বিটিএস এর গানের মধ্যে কি বুঝবি? বিটিএস আজীবন আমার কাছে হিজড়ার মতোই থাকবে। আর তুই যেহেতু বিটিএস ফ্যান, তাহলে এখন থেকে তুইও আমার কাছে হিজড়ার মতোই না ওটো। हमारे यहाँ ऐसा ही होता है। লাইক ফেসবুকের ভিতরে বিটিএস লাভার আর বিটিএস এটার ভিতরে যেমন যুদ্ধ চলে, এমন যুদ্ধ চলে সালা মনে হয় তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এইদিকে আমার মতন একটা মানুষ যে বিটিএস কে হেট করে না লাভ করে, যদি মাঝে মধ্যে ভুলে একটা কমেন্টও করে ফেলি, বাহ কত কিউট লাগছে, কত বড় সাহস তুই আর কিউট কেন বললি? তুই তো হ্যান্ডসামও বলতে পারতি, কিউট বলে তুই ওরে মেয়েও বলতে চাস? আরে না না, আমি তো আসলে চুপ, একদম চুপ। তোদের মতন বিটিএস এদের কাছে 1 টাকা মুরত নেই আমাদের কাছে। আমি তো জাস্ট কিউট বলছি আপু। এখন আমরা জানো বিটিএস লাভার ভার্সেস বিটিএস হেটার্স কাহিনীরা কিভাবে শুরু হয়েছে। অনেক সময় মেয়েদের বায়োতে আর্মি লেখাটা অবশ্যই দেখবা। ফার্স্টে তো আমি ভাবতাম মেয়েদের বাপ হয়তো আর্মিতে চাকরি করে, তাই ভাবতাম মেয়ে থেকে দূরে থাকতে হবে। বাট ডেট অফ মিস্টেক, আসলে আর্মি ধারা বিটিএস আর্মির কথা বলতেছিল। মনে করো তুমি বিটিএস ফ্যান, আর এটা প্রমাণ করার জন্য তোমার বায়োতে বিটিএস আর্মি লিখতে হবে। লাইক বাংলাদেশের গর্ব, কারণ তুমি বাংলাদেশের বিটিএস। নাউজুবিল্লাহ। তো এই ছেলেটা বাংলাদেশে নিজেকে বিটিএস বলে দাবি করে, মানে সে হচ্ছে বাংলাদেশে বিটিএস। আমি জানি না এটা গর্ব করার বিষয় নাকি আফসোস করার বিষয়, কারণ বাংলাদেশে মানে বিটিএস এর অর্থ একদম ভিন্ন। জিমিন তোমাকে তার মোজা মোছার জন্য রাখবে, ভালো হয়ে যাও। ইসলাম perfect body with a perfect smile. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। শাহরুখ খানকে তো আমরা সবাই চিনি। শাহরুখ খানের কিন্তু একটা স্নাইং রয়েছে, আর সেটা হচ্ছে এরকম। যাও সিমরান মেরে বাহু মে আজা। ঠিক এইভাবে বিটিএসদেরও একটা সাইন রয়েছে। জি ভাই, এটার কথাই বলতেছিলাম। এখন থেকে যদি তোমার সামনে কেউ এসে যদি এখন ঠোঁটে ঠোঁট দিয়ে ডলা দেয়, তাহলে বুঝে নিও সে বিটিএস দের ফ্যান ফলোয়ার। বিটিএস মানে সব সময় সেরা, আমরা বিটিএস এর ফ্যান, আমগোর গাড়ে রক্তেরা। কোনো এক সেলিব্রিটি মানুষের 2 ধরনের ফ্যান ফলোয়ার আছে। ফার্স্ট হলো ফ্যান্স, যেটাকে নর্মালি ভক্ত বললেই চলে, আর সেকেন্ড নাম্বারে স্ট্যান। ইয়েস, স্ট্যান। এই শব্দটা উচ্চারণ করতে আমার আজব লাগতেছে, কারণ এরা নিজের আইডলের জন্য নিজের সীমা পর্যন্ত পার করে ফেলে। মনে করো তোমার আইডল কাউকে ধইরা কাছাকাছি মাইরা উপরে পাঠিয়ে দিল, তারপরেও তুমি তোমার আইডলকেই সাপোর্ট করবা। রিজন হচ্ছে তুমি তার আইডল, তাকে নিয়ে কেউ কিছু উল্টাপাল্টা বললে তোমার মাথা গরম হয়ে যায়। মাথা গরম করে তুমি ডিসলাইক মেরে দাও। তো ডিসলাইক দেখা যায় না, তাই মেরে লাভ নাই। বিটিএস হিজড়া, বিটিএস হিজড়া, বিটিএস এর মাইনে বলে বিটিএস হলো বিয়া হবো সব আমার। আলে লে, হেটারদের জ্বালা মেয়েটা খেতেও পারছে না। দেখো তোমরা জেদ করো বলে মানুষ তোমাকে খেপায়। कान खोल के सुन लियो छपरी यूट्यूबर्स, बहुत रोस्ट मार दिया तुम लोगों ने, अगली बार रोस्ट मत मार दे। দেখো বিটিএস বা বিটিএস আর্মিকে কেউই হেট করে না। যদি হেট করে তাহলে তোমাদেরকে সেই টক্সিক ফ্যান ফলোয়ারদেরকে। দেখো এখানে তুমি আমি সকলে বিগ হাউসের মতন, যত চুলকাবে ততই বাড়বে। একটা ছেলে এসে যদি বলে জাঙ্কুকে মাইয়ার মতো লাগে, তোমার কাজ হচ্ছে সেটাকে ইগনোর করো। বাট ইউ আর ইউ টক্সিক বিটিএস। তুমি রচনা লিখতে লিখতে ব্যানার্জি হয়ে যাবে, কিন্তু শালা ঝগড়া শেষ হবে না। আর অন্যদিকে যারা বিটিএস ফ্যান ফলোয়ারদের সাথে মারামারি করো, তোমাদের লাইফে কি অন্য কিছু করার নেই? একজন বিটিএস কে সাপোর্ট করছে, একজন বিটিএস কে হেট করতেছে। বাহ, কত সুন্দর কাহিনী চলতেছে তোমাদের মাঝখানে। এভাবে কোনোদিন তো পড়াশোনা করো নেই, কেন করবে? আচ্ছা পড়াশোনা তো অনেক কঠিন, সকালে উঠতে পারো না, পড়তে বসলে ঘুম আসে। এত ঠান্ডায় আমাকে দিয়ে পড়াশোনা হবে না। কাল থেকে একদম শিওর উঠে যাব। কখনই কি তোমার মাকে জিজ্ঞাসা করেছো রোজ ভোরে 4টার সময় কিভাবে উঠে পড়ে? তোমাদের মা বাপকে দেখো যারা সবসময় তোমার ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে, আর এদিকে তুমি নিজেকে দেখো তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে কি বিটিএস নিয়ে পড়ে আছো। তাই আমি বলি তোমার মা বাপের দিকে একবার তাকাও, তারা তোমার জন্য কত কষ্ট করে। আর এগুলো বিটিএস হেটার্স এগুলো বাদ দাও, নিজের কাজে ফোকাস দাও। যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন আসছি, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। বাই বাই।